গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। সকাল সকাল চলে এসেছি হচ্ছে সমুদ্রের পাড়ে সূর্য ওঠা দেখতে। সব রেডি সেডি হয়ে চলে এসেছি। দিদিরা চলে গেল এদিকে, আমরা চলে এসেছি এদিকে, কারণ একটু চা খাবো। এখনও সূর্য ওঠেনি, এটা লাল মতো হয়ে আছে এখন। আর মানে কি বলবো, সমুদ্রের ঢেউটা মানে এত জোর আওয়াজ হচ্ছে কি বলবো। তো যাবো সকালের দিকে যেন বড় বড় ঢেউ গো। হ্যাঁ বড় বড় তো লাগছে। আগে একটু চা খেয়ে নাও, তারপর দেখবো। হ্যাঁ দুটো চা। চা খেতে খেতে সূর্যটা দেখবো, সূর্য। আর বসে বসে দেখো না, চা খাও আর বসে বসে দেখো। সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে ভালো লাগছে বসে বসে। দিদিরা ওই দিক থেকে সূর্য দেখছে। আমরা কখন উঠেছি? এই 4টার সময়। দিদিরা ওই যে ওইখানটায় দাঁড়িয়ে আছে, ওরা ওখানটায় দাঁড়িয়ে আছে আর আমরা এখানটায় এলাম। আমাদের চা খাওয়া হয়ে গেছে, দিদিরা এখন খাচ্ছে, চা খেতে বসেছে। আর আমরা একটু এদিকে এলাম, সমুদ্রের একদম কাছে, জলের কাছে চলে এলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় জলটা চলে এলে দেখো। আমরা যাচ্ছি এখন মাছ দেখতে, দেখতে পাই নাকি দেখি। অনেক যেখানে ছিলাম সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি, ওই সামনে চলে গেছি। মানে সমুদ্র থেকে মাছ ধরেছে এখানকার মানুষরা, দেখছি তাই মাছ দেখতে এসছি কেমন মাছ। কত মাছ আছে, সবাই কিনছেও। লোকে ভিড় দেখা শুধু গো। ভালো লাগছে। আমি তো ভিড়ের মধ্যে দেখতেই পাচ্ছি না। আর এখানে দেখো একদম জল যেন তোফাল ফেলছে এই দিকটা, ওই দিকটার থেকে এই দিকটা বেশি। মানে জলের সামনে দেখো ঢেউ, যেন জলের সামনে দেখো। এই দেখো, এই দেখো জল দেখো, মারছে দেখো। চলো মাছ দেখতে যাবো, চলো। মাছ উঠে গেছে, সব কিনে নিল। মাছের বাজার এই দিকটা গোটাটা। তুলছে দেখ, কাঁধে করে দেখো, নাহলে তুলতে পারবে না। না তুলতে পারবে। চিংড়ি আছে। দাদা দাদা আমি বেচছি। হ্যাঁ ঠিক আছে, যাবে না। দাদা দাদা কাঁকড়া সব আলাদা করে।
ঢেউ একটা দে 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 জাল জাল কোথায় চলে আসছে দেখো ঢেউ এইখানটা হেভি এইখানটা ঢেউটা প্রচন্ড, এত মানে এত বেশি ঢেউ তার ঠিক নেই। প্রচন্ড ঢেউ। এটা সামনে, এদিকটা প্রচুর সামনে বলে ঢেউটা বেশি। দেখো একদম মানে সমুদ্র থেকে ডাইরেক্ট কিনে গেছে এইগুলো। হচ্ছে না, পাইছে না। দেখি আরো জোর দিতে হবে। ওই দেখুন দেখি জামাইবাবু পারে নাকি এবার। জোরে ফু দিলেই হবে। এরা তো শাক পেয়ে দেয়, এ বাজিয়ে যাচ্ছে তখন দেখি টেস্ট, সব টেস্ট নি টেস্ট করতে কালারটা দেখো তো আমাকে কেমন লাগছে, বলো কোনটা ভালো লাগছে। দেখো এটা কাদের? লেডিস না, এটা বাজে লাগছে। বাজে লাগছে। এটা কি লেডিস? লেহেঙ্গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভাল লাগছে না? ভালো লাগছে? না না, ভালোই লাগছে, দারুণ লাগছে। হিরো হিরো। চলো পয়সা দিয়ে দাও। প্যাকেট দিয়ে নিয়েছি আর দেখি কি হচ্ছে এখানে। চপ, পেঁয়াজি, ডালের বড়া, ঘুগনি নেবো। জামাইবাবু এসছে সঙ্গে। আরো ফুটছে দেখো চপ এখন হচ্ছে। খিদে পেয়েছে, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। সব কেনাকাটা করে যাচ্ছি এখন রুমের দিকে। খাওয়া দাওয়া করে আবার এক জায়গায় বেরোবো। চলো যাওয়া যাক। দোকান থেকে সব কিনে কাটে এনে তাড়াহুড়ো করে যে খাওয়া হচ্ছে, কারণ 9টাতে গাড়ি আসবে। আবার একটা সাইড সিনে যাওয়া হবে আজকে। পেট ভরে খেয়ে নাও। আমরা এই কজনা একটা গাড়িতে, আর ওইদিকে জামাইবাবু বর্দিরা সবাই কজনা এক হয়ে গেছে। ওদের গাড়িটা পিছনে, আমাদেরটা সামনে। পুরো গাড়ি ভর্তি একবার। এইরকম আমি দেখতে উঠে পড়ো, উঠে পড়ো। আসছি কেন? लास्ट वन डॉक्टर जगन्नाथ महापात्र जी, जिन्होंने मेरे गांव को पट्टचित्र पेंटिंग का फाउंडर है और पट्टचित्र का वो सबसे पहला नेशनल अवार्ड से। और इधर जो दिखे पूरा बीच में 13 मंदिर है, वो साइड पे घर है। टोटल मेरे गांव में 160 फैमिलीज है। हर घर में इधर आर्ट क्राफ्ट किया जाता है। सिर्फ डिफरेंस होता है हर ह्यूमन के हैंडराइटिंग के तरह आर्ट का डिटेलिंग में थोड़ा बहुत फर्क होता है। आइए हमारा घर में हम खुद जो आर्ट बनाते हैं आपको शो करेंगे, आप देखेंगे, आपका यदि पसंद होता है आप परचेज करेंगे, नहीं तो फिर दूसरी घर भी घूम के देख सकते हैं। और मेरे गांव के लिए गवर्नमेंट ने बहुत सारा इंतजाम किया है, जैसे कि जो एरिया आपको दिख रहा है वो मेरे गांव का एम्फीथिएटर है। আমরা এখন এসেছি রঘুনাথপুর।
এখানে হচ্ছে পটচিত্র আঁকা হয়, দেখানো হবে। আচ্ছা, আর বডিবিল্ডারের একটা গ্রুপ হয়ে গেছে, ভাগ ভাগ হয়ে গেছে। চলো, এই দাদা ভাই এবার আমাদের বোঝাবে, मैं आर्टिस्ट দেখাবে আর কি। मैं पट्टचित्र बनाता हूँ, हाँ। आप लोग को पेंटिंग दिखाएगा। হুম अमृतपुर है, पट्टचित्र के लिए फेमस है। पेंटिंग है ये सब এগুলো কিসের উপর? टसा सिल्की का ऊपर नेचुरल कलर से पेंटिंग हुआ है। इसको फ्रेम करके घर में लगाते हैं। এগুলো বাঁধিয়ে ঘরে। দেখ, কি সুন্দর। ये दुर्गा जगन्नाथ হাতে আঁকা বোঝাই মানে बुद्ध না দেখলে বিশ্বাস করে না একটু হাতে। सरस्वती খুব সুন্দর। এইটা মোটা কাগজ আর এই যে কাপটা পড়েছে না, এটা ধারে কাগজ, সেটা তো বলছি। এই দেখো পিছুটা দেখো না, বুঝতে পারছি। সেই তালপাতা দিয়ে মা দেখলেন ওইখানে করছিল, लेकिन 10 होता है। 10 অবতার, 10টা দেবতা। এখানে এসে এই দাদা ভাইয়ের মানে কাজ দেখা হয়ে গেল, আরো আছে, চলুন দেখাবো। চলো, কি সুন্দর লাগছে খুব দেখো। সুন্দর। বসুন। ওটা মেন পটচিত্র। हाँ मेन फोटो चित्र वो जो फ्रेम हुआ था ना बाहर में बाहर में। जो बड़ा वाला है इसका छोटा वाला है वही चीज सेम चीज ये रासलीला था वो भी रासलीला है। इसे स्टेज से लगाने के लिए और एक জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ঠাকুর দেখো, ঠাকুর দেখো না, भी अच्छा है। এইগুলো সব বাড়ি বাড়ি তো হ্যাঁ, সবাই বাড়ির কাজ মধ্যে করে। মানে সব রকমের কাজকর্ম সব আছে। চলো, কোনগুলি? হ্যাঁ, খুব সুন্দর। সব হাতে বানানো। আমরা দেখছিলাম ওখানে, আর দিদিরা এগিয়ে গেছে। এইগুলো সেই নারকোল চিপে করলে, নারকলের ছিপ রেখে। হ্যাঁ নারকোল চিপে দিয়ে। এগুলো হাতে। ওইটা কিসের মন্দির নাকি? হ্যাঁ, মন্দিরে এটা মনে হচ্ছে। এসব মন্দির গো, রঘুনাথের মন্দির। টাকা হয়ে গেল প্রচন্ড রোদ দিয়েছে, রোদে রোদে ঘুরছি, এত রোদ কি বলবো। আর এখানে সব মানে এখানে মানে আমাদের যেমন একটা পাড়া হয় এরকম সেরকম একটা পাড়া, আর দুপাশে ঘর, আর সবাই পেন্টিং করে আর কি। সবার ঘরে ঘরে এই যে নিয়ে গিয়ে দেখাচ্ছে, পছন্দ হলে নেবো আর নাও নিতে পারি, আর সেটা আমাদের ব্যাপার আর কি। চলো, দাদা ভাইদের বাড়ি, তো উনি নিয়ে এলেন, দেখি ওনার হাতের কাজ। তাহলে দুজনের কাজ খুব ভালো, খুব সুন্দর কাজ। হাতের আপনাদের কাজ খুব ভালো, অপূর্ব একবারে। मम्मी लोग नारकोल सुपारी सब बनाए এটা গণেশর সব ড্যান্সিং সব अलग अलग ড্যান্স করছে এটা গণেশ জন্ম से लेके কিরকম হেড কাটিং हुआ है এলিফ্যান্ট জয়েন্ট हुआ है पूरा स्टोरी बनाइছে। এইগুলো কতদিন লেগেছে করতে? এটা লাগছে 2 মাস একটা পেন্টিং করতে। जी सर বাবা, 6 महीने का काम भी है। পারবে ধৈর্য ধরে করতে? তাহলে মানুষের বলো, মানুষের তাহলে একটা মানুষের একটা পেন্টিং করতে গেলে কত সময় লাগে, কত ধৈর্য লাগে বলো, এসব জিনিস করতে গেলে, তৈরি করতে গেলে। মানুষের ধৈর্যটাই হচ্ছে মেন। এইসব মানে চিত্র আঁকতে গেলে মানুষের ধৈর্যটাই হয়। और पूरा स्टोरी আছে। ওয়াও, इसने जन्म से लेके 572 तक খুব সুন্দর। এটা লাগছে 3 মাস বানাने के लिए। এ বাপ রে, 3 মাস। দেখুন এটা সব জগন্নাথ, সুভদ্রা, বলরাম। গজানন ভেষ আছে। অপূর্ব একবারে।
ওইদিকে দিদিরা এখন আসেনি, আর আমরা এই যে দেখে গেলাম, আমার এটা পছন্দ হয়েছিল, দেখছি তো পছন্দ সবই হচ্ছে, কিন্তু একটা নিয়ে যাই। गणपति না জগন্নাথের কাছে এসেছি, জগন্নাথে নিই বলো। আর কোনটা নেবো? এখানে ব্ল্যাক আছে, গ্রিন, দেখো না তোমার যেটা পছন্দ দেখো। এটা ভালো লাগছে শিওর? এদিকে 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 এদিক দিয়ে এদিকে সোজা আমার দিকে চলে এসো। বাচ্চার দিকে চলো। এখানে চারিদিকে শুধু ডিজাইন আঁকা, নানা রকম শুধু ছবি পেন্টিং, আঁকা, পেন্টিং। সব শুধু পেন্টিং। দেখো তোমারই ডিজাইন দেখো, এই দেখো এটা করেছে দেখো। আমার মতনই ডিজাইন। হ্যাঁ আর তুমি করেছো না কি গো, এই দেখো কি সুন্দর লাগে। বলো না আমি করিনি, আমার হাতে আমি এত ভালো করতে পারি না। পারবে না? না, মনে করছি দিদিরা চলে এসেছে, সেই জন্য আমরা আগে চলে এলাম। এসে দেখছি কেউ আসেনি, ছোট্টি দিদি এসেছে। গোমাতা দেখো, আচ্ছা একটা ভালো জায়গা খুঁজে বসে পড়েছি। এটা একটা পার্কের মতনই, দেখলাম রাস্তার ধারিয়ে আছে আর বসে পড়েছি। খিদে পেয়ে গেছে নাকি? মুখটা শুকনো শুকনো লাগবে। আরে এরকম দূরে দূরে? ঘুরলে মুখ শুকনো শুকনো হয়ে যাবে, রোদ দিয়েছে এত। কি বল, আজকে সময় থাকলে আবার সমুদ্রে যাব স্নান করতে, গিয়ে দেখি কি হয়। মানে আমাদের ওখান থেকে এখানে রোদের তাপ অতিরিক্ত একদম। আমাদের এখানে তবু ঠান্ডাটা আছে, এখানে ঠান্ডা খুব সীমিত ঠান্ডা, আর রোদের তাপ প্রচণ্ড রোদের তাপ এখানে। এখন থেকে যে এত তাপ হয় তাহলে গরমকালে কি অবস্থা হয় বলো? সেই জন্য এইটাই ঠিক আছে। এই যে ম্যাডামগুলো, আপনাদের ঘোরা হয়ে গেল? আমরা কখন এসে বসে আছি, আরে আমরা মনে করছি তোমরা চলে এসছো, সত্যি করে দিয়ে এসে বসে আছি। দেখো, আর দেখছি যে ওরা এসছে। ছাওয়া ছিল, এখন রোদ চলে এলো। ওখান থেকে এসে বসে পড়েছি খেতে, আর খুব সব শুকনো হয়ে গেছে। এত রোদের তাপ তুমি বলছো জলে লাভ বলছে। আমার প্রচন্ড খিদে পেয়েছে। আগে খেয়ে নাও, খেয়েছে আর গাড়িতে এসেছি তো মাথাটা আরো ধরে গেছে। এসে মুখ ধুলাম, হাত ধুলাম, দিয়ে বসে পড়েছি হোটেলে। একদম খেয়ে দিয়ে তারপর রুমে যাবো। আমার বাবু দিচ্ছে অর্ডার। এদের রেস্ট নিবি চ, তারপরে কালকে আসবে। কালকে সারাদিন থাকবে, কালকে তো অন্য জায়গায় বেড়াতে যাবে। আজকে দুপুরের খাবার ভাত, মাছ ডাল, ভাত, মাছ ভাত, আলু ভাজা, ডাল আর বাঁধাকপির তরকারি। তরকারি। আজকের হচ্ছে দুপুরের খাবার। তোমাকে আগে দিয়েছে খাওয়া। আমাকেই তো সব আগে দেয়। সবাই কি দেবে, সবাই কি দেবে, খেতে পেয়ে এসেছি আমরা পুজো দিতে, সাজগোজ করে সব। এই দেখুন আমাদের একটা ম্যাডাম আসছে, কত সুন্দর লাগছে দিদিকে। ওই একে নাচাতে পারবো না, আমি নাচবো, আমার সাথে পারে না আসবে। সব ঠিক আছে ওকে চলো। কি ভালো আছেন স্যার? স্যার শুধু ঝাম মারবে বললে। আমরা একসাথে দল বেঁধে বেরিয়ে পড়েছি জগন্নাথ থানে পুজো দেওয়ার জন্য। খুব দেরি গেল নাকি? হ্যাঁ এই টাইমটা ঠিক আছে। অটো থেকে নেমে এখন হাঁটা পথ হাঁটছি, জানি না মন্দির কত দূরে। ওই যে ভিড় দেখতে পেয়েছি। হ্যাঁ। তো যাই, ভালোই পুজোটা দিয়ে আসি, যেটার জন্য এসছি। চলো। জয় জগন্নাথ। তারাও দিদিরা পিছনে হয়ে গেছে, অনেকটা পিছনে। একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। সবে মাত্র এসে পৌঁছালাম মন্দিরে একবারে সামনে। তবু দেখো মন্দিরে কিন্তু ভিডিও করতে কোনো অ্যালাউ না, যা করার সামনে থেকে আমাদের বাইরে থেকে করা যাবে। আমাদের দেখিয়ে দিতে হবে। বাঁদর, হাই বাবু, আই দা বুকলু, আই দেখ এ রে সত্যি বাঁদর।
এরকম করে এতদিন টিভিতে দেখেছি জগন্নাথ মন্দির, মানে আজকে নিজের সামনাসামনি দেখছি, নিজের চোখে দেখছি। যাই ভেতরে যাবো মানে বহুত দিনের আশাটা আমাদের আজ পূরণ হলো এখানে। মানে বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে জগন্নাথ দেবের কাছে আর কি। সব এসে পূর্ণ হয়ে গেছে কবে থেকে শুরু করেছিলাম, আর আমরাও বলেছিলাম যাবো, সবাই একসাথেই হয়ে গেলাম আর চলে এলাম। বিয়াটা কত বড়, এতক্ষণ বাইরের দিকে ছিলাম। আমার কোলে চাপবে বলে আমার হাঁটছিল, তখন যেই তুমি ডাকলে কোলে যাবে বলো টুক করে। তুমি তাহলে বলো যে তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি কাকে বেশি ভালোবাসো বলো। আমাকে। আমাকে নয়, আমাকে। থ্যাংক ইউ, মানে তোমাকেও আমাকেও দুজনকেই। ওই তো কম বেশি আছে, কাকে কম কাকে বেশি বলো। বলছো ওকে বেশি কে কম? লাগানো হয়ে গেছে। তোমার পরিবেশটা এত ভালো। পুজো দেওয়া হয়ে গেছে, মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট, একদম ভালো করে পুজো দিয়েছি, জগন্নাথ দেবকে দেখেছি। আর মানে জগন্নাথ দেবের ভোগ খেয়ে প্রসাদ খেয়ে আমরা এই বাইরে বেরোলাম। জুতো, ফোন, ব্যাগ সব জমা দেওয়া ছিল, ওগুলো নিলাম, দিয়ে যে এখন মন্দিরের সাইডেই আছি, যাইনি। সবাই কোথায় চলে গেছে, যার ওইদিকে একটু গেছে। এখানটা আলোটা লাগছে নাকি? হ্যাঁ